আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। যুদ্ধ বন্ধে ইরান ও মার্কিন ইসরায়েলি জোটের মধ্যে হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি বহুমুখী হুমকির মুখে পড়েছে। ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে, অন্যদিকে ইসরায়েল লেবানন জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে। জবাবে ইরানও পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রতিশোধমূলক হামলা পরিচালনা করেছে। এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখনও স্থবির হয়ে আছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত থাকলে ইরান আলোচনা থেকে সরে আসতে পারে। তিনি চুক্তির বেশ কিছু সুস্পষ্ট লঙ্ঘনের বিশদ বিবরণ দেন, আর যার মধ্যে রয়েছে লেবাননে ইসরায়েলি হামলা, ইরানের ভেতরে একটি ড্রোন আটক এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার অস্বীকার করা। যুদ্ধবিরতি ঘোষণার 24 ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। অথচ আগামী শুক্রবার পাকিস্তানি উভয় পক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি বা আলোচনাকে অযৌক্তিক বলে জানিয়েছেন ইরানের স্পিকার। বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। বুধবার সকালে যুক্তরাষ্ট্র ইরানের দেয়া 10 দফা প্রস্তাবকে যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছিল। এই প্রস্তাবের অন্যতম প্রধান শর্ত ছিল লেবানন সহ সব ফ্রন্টে হামলা বন্ধ করা। কিন্তু গালিবাফ অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই 3টি প্রধান ধারা লঙ্ঘন করেছে। প্রথমত, লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছেন। দ্বিতীয়ত, ইরানি আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশের মাধ্যমে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা হয়েছে। তৃতীয়ত, 10 দফার 6ষ্ঠ ধারায় উল্লিখিত ইরানের পরমাণু সমৃদ্ধকরণের অধিকার প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প। গালিবাফ বলেন, যে প্রস্তাবকে ট্রাম্প আলোচনার কার্যকর ভিত্তি হিসেবে মেনে নিয়েছেন, সেটি আলোচনা শুরুর আগে স্পষ্টভাবে লঙ্ঘন করা হয়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি বজায় রাখা যুক্তিবিরোধী। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের দীর্ঘদিনের অবিশ্বাস ওয়াশিংটনের বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করার অভ্যাসের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। এবারও সেই একই প্যাটার্নের পুনরাবৃত্তি ঘটেছে বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন। ইরানি কর্মকর্তারা পুনর্ব্যক্ত করেছেন, যুদ্ধবিরতির প্রতি তেহরানের প্রতিশ্রুতি ততক্ষণই বজায় থাকবে যতক্ষণ দেশটির উপর সব ধরনের হামলা বন্ধ থাকবে। একই সঙ্গে তারা প্রতিপক্ষকে সতর্ক করে বলেছেন, ইরানকে নিয়ে যেন পুনরায় কোনো ভুল হিসাব নিকাশ না করা হয়। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে ইসরায়েলের অব্যাহত হামলার মুখে যে কোনো মুহূর্তে পূর্ণাঙ্গ প্রতিরক্ষা বা সর্বাত্মক যুদ্ধে নামার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বুধবার দেশটির একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এই কড়া সতর্কবার্তা দেন। প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, বুধবার সকালে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, ইসরায়েলি বাহিনী তা লঙ্ঘন করে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে, যা এখন পুরো বিশ্বের সামনে স্পষ্ট। ওই নিরাপত্তা কর্মকর্তার মতে, ইসরায়েল একদিকে লেবাননে আগ্রাসন চালাচ্ছে, অন্যদিকে ইরানে হামলা করছে। তিনি মধ্যস্থতাকারী দেশগুলোকে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়ে বলেন, সময় এসেছে এই আগ্রাসী শক্তিকে তার উচিত শিক্ষা দেওয়ার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এই যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়ে, তবে তার জন্য একমাত্র ইহুদিবাদী শাসক গোষ্ঠী দায়ী থাকবে এবং ইরান নিশ্চিতভাবেই আগ্রাসনকারীকে কঠোর শাস্তি দেবে। ওই নিরাপত্তা কর্মকর্তা মনে করিয়ে দেন, যুদ্ধবিরতি ঘোষণার পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত পরিসরে পুনরায় শুরু করা হয়েছিল। কিন্তু ইসরায়েলি উস্কানি অব্যাহত থাকলে এই স্বস্তিদায়ক পরিস্থিতি দ্রুতই শেষ হয়ে যেতে পারে এবং ইরান পুনরায় প্রণালীটি বন্ধ করে দেওয়ার পথে হাঁটতে পারে। এর আগে বুধবার 40 দিনের যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ইরানের 10 দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য হওয়ার বিষয়টিকে ঐতিহাসিক বিজয় হিসেবে ঘোষণা করেছিল তেহরান। ওই প্রস্তাবের অন্যতম প্রধান শর্ত ছিল, লেবানন সহ সব ফ্রন্টে মার্কিন ইসরায়েলি আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে। কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় ইসরায়েল। প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বাহিনী মাত্র 10 মিনিটের ব্যবধানে লেবানন জুড়ে অন্তত 100টি বিমান হামলা চালিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্যমতে কেবল বৈরুত শহরেই অন্তত 88 জন নিহত হয়েছেন। গত মার্চের শুরু থেকে লেবাননে শুরু হওয়া ইসরায়েলি হামলার মধ্যে বুধবারের এই বোমা বর্ষণকে সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করা হচ্ছে।
এই যুদ্ধে হতাশ হয়েছেন ইসরায়েলিরা, কারণ এই যুদ্ধ তারা শুরু করলেও শেষ করার ক্ষেত্রে তাদের জিজ্ঞেসও করা হয়নি, এমনকি আলোচনার টেবিলেও তেল আবিবকে রাখা হয়নি। এতে নেতানিয়াহুকে আর নায়ক নয় বরং ভিলেন ভাবতে শুরু করেছে জনগণ। ব্যর্থতার এই হতাশা থেকে লেবাননে উন্মাদের মতো হামলা চালান নেতানিয়াহু। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ইসরায়েলের সাবেক এক এমপির ক্ষুব্ধ প্রতিক্রিয়া। নেসেটের সাবেক সদস্য ও আপার গ্যালিলি ডেভেলপমেন্ট কোম্পানি সিইও আইনবার বেজিক চ্যানেল 13কে বলেন, 40 দিনের যুদ্ধের পরও ইসরায়েল তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। উল্টো নেতানিয়াহু আমাদের যুক্তরাষ্ট্রের অধীনস্থ করে তুলেছেন। ইরানের বিরুদ্ধে 5 সপ্তাহের যুদ্ধ আসলে কিছুই অর্জন করেনি। এ নিয়ে ইসরায়েল ক্রমেই বাড়ছে অসন্তোষ। আইনবার বেজিক প্রশ্ন করেন, আমরা কি অর্জন করেছি? নিজ ভূমির ভেতরে মৃত্যু, নিহত সৈন্য এবং হাজার হাজার বাসিন্দা যারা তাদের ঘরবাড়ি হারিয়েছে, অথচ যুদ্ধের কোনো লক্ষ্যই পূরণ হয়নি। পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা যায়নি। ইসরায়েলের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি এখনও রয়ে গেছে এবং শাসন ব্যবস্থা আগের মতোই রয়েছে। হিজবুল্লাহ, হুথি ও হামাস সবাই আগের মতোই আছে। নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির সাবেক প্রধান রাম বেন বারাক এই সংঘাতকে নেতানিয়াহুর ব্যর্থতা বলে আখ্যা দেন। তিনি বলেন, ইসরায়েলের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির নিয়ন্ত্রণ এখন ট্রাম্পের হাতে। নেতানিয়াহু আমাদের যুক্তরাষ্ট্রের অধীনস্থ করে তুলেছেন। তেল আবিব বিশ্ববিদ্যালয় ও জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ইয়োসি শেইনো একই মত প্রকাশ করেন। তিনি চ্যানেল 12কে বলেন, ইসরায়েল এই যুদ্ধ শেষ করেনি, এটি এখানে একটি গৌণ খেলোয়াড় মাত্র। তেল আবিব মূলত এটি বাঘের পিঠে চড়ে আসছে। এখানে একটি বিষয় স্পষ্ট যে বাঘের স্বার্থ আর আরোহীর স্বার্থ এক নয়। বর্তমানে ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দুর্ভাগ্যজনকভাবে আমরা শক্তিশালী হয়ে বেরিয়ে আসতে পারিনি। ইসরায়েলি তাণ্ডবের জবাবে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত একটি অবৈধ বসতি লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা মানারা বসতি লক্ষ্য করে হামলা চালিয়েছেন। বিবৃতিতে বলা হয়, লেবানন ও তার জনগণকে রক্ষায় এবং শত্রুপক্ষ কর্তৃক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয়েছে। প্রতিরোধ যোদ্ধারা যুদ্ধবিরতি মেনে চললেও শত্রুপক্ষ তা মানেনি। সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে ইসরায়েলি মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই জবাব দেয়া অব্যাহত থাকবে। এর আগে ইসরায়েলি বাহিনী রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালায়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী এতে অন্তত 182 জন নিহত এবং 890 জন আহত হন। পরবর্তী এক পরিসংখ্যানে নিহতের সংখ্যা বেড়ে 254 এবং আহতের সংখ্যা 1150 জনে দাঁড়িয়েছে। 2024 সালে হিজবুল্লাহর সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলীও ইসরায়েল অসংখ্যবার লঙ্ঘন করেছে। ওই চুক্তির অধীনে তেল আবিবের লেবাননে প্রাণঘাতী হামলা বন্ধ করার কথা ছিল, যা এরই মধ্যে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ঘোষণা করেছে, লেবাননে নতুন করে ইসরায়েলি হামলার বিপরীতে তারা একটি অনুতাপজনক জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তারা সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহর উপর যে কোনো হামলা সরাসরি ইরানের উপর হামলা হিসেবে গণ্য করা হবে। যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যে কোনো হামলার বিরুদ্ধে ইরান দাঁত ভাঙা জবাব দেবে। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এক ফোন আলাপে পেজেশকিয়ান ইরানের লাভান ও সিরি দ্বীপে চালানো হামলার নিন্দা জানান। তিনি জোর দিয়ে বলেন, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান অত্যন্ত দৃঢ়ভাবে সাড়া দেবে। লেবাননে ইসরায়েলি হামলা জোরদার হওয়া প্রসঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার জন্য ইরানের দেয়া 10 দফার প্রস্তাবে লেবাননেও যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। আলাপকালে পেজেশকিয়ান যুদ্ধবন্ধে পাকিস্তানের গঠনমূলক প্রচেষ্টার প্রশংসা করে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বারবার আন্তর্জাতিক আইন ও প্রতিশ্রুতি লঙ্ঘন করার পরও ইরানের এই যুদ্ধবিরতি মেনে নেওয়া তেহরানের দায়িত্বশীল অবস্থানেরই প্রমাণ। তিনি বিশ্ব এবং আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগ্রাসনকারীদের উপর চাপ সৃষ্টির এই সুযোগটি কাজে লাগান, যাতে তারা একই কৌশলগত ভুলের পুনরাবৃত্তি না করতে পারে। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, তেহরানের পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে আগ্রাসনকারীরা আলোচনার নীতির প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ থাকে এবং তাদের বাধ্যবাধকতাগুলো কতটুকু পালন করে তার উপর।
এছাড়াও তিনি পুনর্ব্যক্ত করেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা নির্ভর করছে মার্কিন ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণ বন্ধ হওয়ার ওপর। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করার জন্য ইরানকে ধন্যবাদ জানান। তিনি সব পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানান এবং ইসরায়েলি সরকারকে লেবাননে অবিলম্বে হামলা বন্ধ করার দাবিও জানান। ইরানে পুনরায় হামলা চালানোর ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন প্রতিনিধি পরিষদে ওয়ার পাওয়ার্স রেজলিউশন বা যুদ্ধ ক্ষমতা প্রস্তাব পাশের উদ্যোগ নিয়েছেন হাউস ডেমোক্রেটরা। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস বুধবার এক চিঠিতে এই পরিকল্পনার কথা জানান। জেফরিস জানান, প্রতিনিধি পরিষদের পরবর্তী প্রো ফর্মা অধিবেশনে র্যাঙ্কিং মেম্বার গ্রেগ মিক্সের উত্থাপিত এই প্রস্তাবটি পাশের দাবি তুলবেন তারা। তিনি বলেন, যদি রিপাবলিকান নেতৃত্ব চলতি সপ্তাহে কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশন ডাকতে অস্বীকৃতি জানায়, তবে ডেমোক্রেটরা সম্মতির মাধ্যমে এই প্রস্তাব পাশের চেষ্টা করবে। ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিকে অত্যন্ত অপর্যাপ্ত হিসেবে অভিহিত করেছেন নিউ ইয়র্কের এই ডেমোক্রেট নেতা। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা ক্ষীণ, কারণ মাত্র একজন রিপাবলিকান সদস্য আপত্তি জানালেই এই প্রক্রিয়া ভেস্তে যাবে। চিঠিতে জেফরিস আরও জানান, হাউস জুডিশিয়ারি কমিটির শীর্ষ ডেমোক্রেট সদস্য জেমি রস্কিন শুক্রবার বিকেলে 25তম সংশোধনী বিষয়ে দলীয় সদস্যদের ব্রিফ করবেন। সম্প্রতি ইরান যদি হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে রাজি না হয়, তবে দেশটির পুরো সভ্যতাকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার এই বিতর্কিত মন্তব্যের পর ডজনখানেক ডেমোক্রেট সদস্য 25তম সংশোধনী কার্যকর করার আহ্বান জানিয়েছেন। এই সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্টকে দায়িত্ব পালনে অক্ষম ঘোষণা করে পদ থেকে সরিয়ে দেওয়া যাবে। ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিকে বিশ্ব যখন সতর্কভাবে স্বাগত জানাচ্ছে, তার কয়েক ঘন্টার মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিকদের দুঃস্বপ্ন আরও ভয়াবহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই পরিস্থিতিতে দেশটিতে অবিলম্বে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক আঞ্চলিক পরিচালক হেবা মোরায়েফ বলেন, লেবাননের বেসামরিক নাগরিকেরা এরই মধ্যে অসহনীয় মূল্য দিচ্ছেন। নিহতদের মধ্যে শিশু, স্বাস্থ্যকর্মী এবং সাংবাদিকরাও রয়েছেন। এই নতুন হামলা মানবিক বিপর্যয়কে আরও ত্বরান্বিত করবে। হেবা আরও বলেন, আমরা আবারও জোর দিয়ে বলছি, ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতাগুলো মেনে চলতে হবে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। লেবাননে অবৈধ হামলা চালানো এবং বেসামরিক মানুষের জীবনকে তুচ্ছ জ্ঞান করার ক্ষেত্রে ইসরায়েলের ভয়াবহ রেকর্ড রয়েছে। মূলত বিচারহীনতার সংস্কৃতির কারণেই তারা এমন ঔদ্ধত্য দেখানোর সুযোগ পাচ্ছে। এসব হামলাকে সতর্ক বার্তা হিসেবে উল্লেখ করে হেবা বলেন, দেশগুলোর উচিত অবিলম্বে ইসরায়েলে সব ধরনের অস্ত্র স্থানান্তর বন্ধ করা, কারণ এই অস্ত্রগুলো আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহৃত হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।